হুম হুম, আর আমিও তো খাইনি। রান্না হয়ে গেছে, তোমার যাও, তারপর আমি খাবো। আচ্ছা দেখি, প্রথমত সংকেত বলার চেষ্টা করে দেখি। হাইড্রোজেন সালফাইডের সংকেত কি? H2S। এরপরে শুধু আমি শুধু কোশ্চেন শুনবো তোমার মুখ থেকে, যখন আমি জিজ্ঞাসা করবো তখন। এর মাঝখানে গল্প গুজব জন্য না হয়। শুনতে পাওনি? শুনতে পাওনি, পেয়েছো কি পাওনি? শুনতে পাওনি না? চুপ করে বসে থাকবো। আধ ঘন্টা পড়াবো 12:30 পর্যন্ত, তারপরে আমার আধ ঘন্টা মানে 45 মিনিটই হয়। শুনে নাও, ল্যাবরেটরিতে শুনে নাও, ল্যাবে পেজ নাম্বার 122। কি হয়েছে? তোমার জায়গা কোথায়? করেছো করেছো, তুমি ওর জায়গা দখল করেছো, ঠিকই আছে। যাও 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 যাও। আচ্ছা, হাইড্রোজেন সালফাইডের পরীক্ষাগার প্রস্তুতি। তাহলে হাইড্রোজেন সালফাইডের সংকেত জানতে হবে। কুয়োর মধ্যে নেমেছো কোথাও কোনোদিন? এগিয়ে দাও। আর ওখানে বসবা, বসো। বলো তো হাইড্রোজেন সালফাইডের সংকেত কি? H2S। তাহলে পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতির জন্য দুটো উপাদান ব্যবহার করা হয়। একটা হচ্ছে ফেরাস সালফেট এফিএস, আর এটা হচ্ছে H2SO4। এটা হচ্ছে H2SO4। এরা দুজনে বিক্রিয়া করে সর্বপ্রথম কি তৈরি করে? H2S। এই যে H2 আর S যুক্ত কি তৈরি করে? H2S। আর Fe আর SO4 যুক্ত কি তৈরি হয়? FeSO4, ফেরাস সালফেট। হয়ে গেল। এবার H2S যেহেতু একটা গ্যাস, সেহেতু এখানে আমরা একটা তীর চিহ্ন দিতে হবে। H2S গ্যাসের বৈশিষ্ট্য শোনো। H2S গ্যাস হচ্ছে বাতাসের থেকে ভারী। দেখবা যে বদ্ধ কুয়ো, দেখবা যে আজকে ধরো কুয়ো খুললো, মনে করো 1 মাস কুয়োটা জল টল তোলা হলো, ঠিক আছে, তারপরে হট করে ধস নেমে গেলো বা কিছু একটা, ওই কুয়োর মধ্যে দেখো কেউ নামতে চায় না, কারণ কুয়োর তলায় হাইড্রোজেন গ্যাস ভর্তি হয়ে যায়। ইকারাস আগে আছে, যদি কম সংখ্যক জোরে তাহলে আস, বেশি সংখ্যক জুড়লে ইক। H2S একটু ক্ষতিকারক গ্যাস, হয়তো সে অজ্ঞান হয়ে মরে যেতে পারে। প্রথমে অজ্ঞান হয়ে যাবে, আরো নাকের মধ্যে H2S গ্যাস যেতে থাকবে, ফলে কি হয়ে যাবে? সে মারা যেতে পারে। এ দেখো, ঘটনা অনেক কিছু ঘটতে পারে, আমি যা যেটা বললাম। হ্যাঁ হ্যাঁ, রেস্কিউ টিম আস্তে আস্তে যদি কিছু না হয় তাহলে ভালো। আচ্ছা এবার শোনো, দেখো আমি আদার কন্ডিশনে যেতে চাইছি না, যেটা হয় সেটা কন্ডিশন হাজার রকম হতে পারে, ওটা যাওয়া যাবে না। যদি তোমাকে কন্ডিশন দেয় তখন তুমি করো, বেসিক জিনিস জানো না, এখন কন্ডিশনে আসছো কেন? হ্যাঁ হ্যাঁ, সেটাও পারে। আচ্ছা এই পরেটা চলে আসো, সংগ্রহ। ব্যাপারটা হচ্ছে কি, এফিএস মানে কোন একটা কাঁচের পাত্রে বা বোতলের মধ্যে যেমন আমরা গ্যাস বানিয়েছি সেমন যদি বানানোর পরে গ্যাসটা H2S বেরোবে, বেরোনোর পরে ওটাকে উল্টো জাস্ট খোলা পাত্রে H2S গ্যাস সংগ্রহ করা হয়। খোলা পাত্রে H2S গ্যাস সংগ্রহ করা, বইতে ছবি দেওয়া আছে। দেখো উল্টো একটা খোলা পাত্র আছে, তার মধ্যে H2S গ্যাস সঞ্চিত হচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে খোলা পাত্র কেন, আবদ্ধ নয় কেন? H2S কি বলবে? এটাকে বাতাসের থেকে ভারী। তাহলে এখন বাতাসের থেকে ভারী হওয়ার কারণে কি, এ আস্তে আস্তে তলদেশে যায়, দিয়ে এর উপরে যে বায়ু থাকে সেই বায়ুটাকে কি করে দেয়? বার করে দেয়। বোঝা গেল? লেখা আছে এভিএস প্লাস H2SO4। আচ্ছা তুমি চুপ থাকলে শুনতে পারতে, তুমি চুপ থাকো, শুনতে পাবো। আর বলবো না, অনেক বলেছি, আর না। আর এবার বলেছি কি H2S এর শুষ্ককরণ। ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু এই বিক্রিয়াতে তাপ উৎপাদন হয়, সেহেতু H2S গ্যাসের মধ্যে কি মিশে থাকবে? জলের কণা মিশে থাকবে। আর জলের কণাকে আমাকে তাহলে শুকিয়ে নিতে হবে, কিসের মাধ্যমে শুকানো হয়? লেখা আছে দেখো, বলছে কি P2O5, কি বলছে? P2O5 ফসফরাস পেন্টক্সাইড, ফসফরাস পেন্টক্সাইড এই মাধ্যম মধ্যে দিয়ে কি চালালে, H2S গ্যাসটা চালালে কি হয়ে যায়? জলের কণাগুলো এর সঙ্গে আটকে যায়, আর H2S গ্যাস কি হয়ে যায়? শুষ্ক হয়ে যায়, ওর মধ্যে আর জলের কণা থাকে না। দেখবে যে অনেকক্ষণ ধরে বেলুনে ফু দেওয়ার পর দেখবে অনেক সময় বেলুনের মধ্যে কেমন জল জল জমে যায়, দেখবে যে বেলুন ছোট হয়ে গেলে তো জল জল লাগছে। কেন লাগছে জল জল?
আমাদের মুখের মধ্যে বায়ুতে কি আছে, জলীয় বাষ্প আছে, সেটা বেলুনের মধ্যে ঢুকে কি তৈরি করছে, জল তৈরি করছে, তাই না? আচ্ছা, এবার বলছি কি কিপ যন্ত্র দ্বারা H2S প্রস্তুতি। দেখো এখানে কিপ যন্ত্র দ্বারা H2S প্রস্তুতি রিডিং পড়ে রাখবা, বিশেষ কোনো কাজে লাগবে না। H2S প্রস্তুতিতে গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না কেন? গাঢ় H2SO4 এর বৈশিষ্ট্য কি? কি বৈশিষ্ট্য? গাঢ় অ্যাসিডের বৈশিষ্ট্য খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে। ব্যাপারটা হচ্ছে কি গাঢ় H2SO4 তীব্র জারক অ্যাসিড যা FeS এর সাথে বিক্রিয়া করে। জারক অ্যাসিড মানে কি, জারণ বিজারণ পড়েছো না? হাইড্রোজেন বার করে নিলে জারণ, হাইড্রোজেন যুক্ত করে দিলে বিজারণ, তাই না? হ্যাঁ, ইলেকট্রন দিয়ে হয় সেম জিনিস, অক্সিজেন দিয়ে হয়, ক্লোরিন দিয়ে হয়, অনেক কিছুতেই হয়। আচ্ছা, বলছে কি H2S কে জারিত করে সালফার ডাইঅক্সাইড কি তৈরি করে? হাইড্রোজেন আর ইলেকট্রন একই কাজ করে। হাইড্রোজেন আর ইলেকট্রন বেরিয়ে গেলে জারণ, হাইড্রোজেন আর ইলেকট্রন যুক্ত হলে বিজারণ। আর অক্সিজেন আর ক্লোরিনের উল্টো, অক্সিজেন ক্লোরিন যুক্ত হলে জারণ, বেরিয়ে গেলে বিজারণ। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি সেক্ষেত্রে একটা প্রবলেম হয়। ব্যাপারটা হচ্ছে কি যখন FeS এর মধ্যে গাঢ় H2SO4 দিয়ে দেবো, তখন হবে কি বিক্রিয়া এত দ্রুত হবে, বিক্রিয়া এতটাই দ্রুত হবে, সেক্ষেত্রে সালফার তৈরি হবে। এই যে এস দেখতে পাচ্ছি তো, এই সালফার অধক্ষিপ্ত হতে থাকবে। এখন যদি সালফার অধক্ষিপ্ত, তাহলে সালফার তো H2 এর সঙ্গে বিক্রিয়া করলো না বা H2 এর সঙ্গে যুক্ত হলো না, তাহলে H2S তৈরি হবে কি হবে না? হবে না। ওই জন্য পরীক্ষাগারে যখনই আমরা বা যেখানেই আমরা H2S তৈরি করবো, তখন আমরা লঘু H2SO4 ব্যবহার করব। ঘুমিয়ে পড়ো না, ঘুমাচ্ছ কেন? বাবা, চোখ বন্ধ হয়ে যাচ্ছে আধে, বলছে দেখছি। আচ্ছা, হাইড্রোজেন সালফাইডের ধর্ম। পচা ডিমের গন্ধ কে কে শুকেছে? না, FeS আমার কাছে নেই। হ্যাঁ, শুয়েছে হাইড্রোজেন সালফাইড কেমন? পচা ডিমের মতো গন্ধ হয়। আগের দিন যেটা শেখা করালো না, ওরকমই যদি একবার করা যেত, বমি বেরিয়ে চলে আসবে, এত বাজে গন্ধ। হ্যাঁ, FeS ওর দিতে হবে, H2SO4 দিতে হবে, ওরা রিঅ্যাকশন করবে না। FeS বানাতে পারা তো টাইম লাগবে না। আচ্ছা, এবার চলে আসি, ওরা লিকুইড হয় কি? অ্যামোনিয়া। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নিলে প্রবলেম হয়, পেটের সমস্যা হবে, ওষুধ খেতে, ডাক্তার আছে তো। বিক্রিয়া করলে তাপমোচী বিক্রিয়া, তাপ উৎপাদন হয়, তাই না? আচ্ছা, H2S এর আম্লিক ধর্ম কি কি আছে ভালো করে দেখবা। আমরা এর আগে অ্যামোনিয়া পড়েছিলাম। অ্যামোনিয়া জলের সঙ্গে মিশে কোন ধর্ম প্রকাশ করে? ক্ষার। কিন্তু H2S অ্যাসিড ধর্ম প্রকাশ করে। তাহলে এটা লাল লিটমাসকে কি করবে? না, লাল লিটমাসকে কিছুই করবে না, নীল লিটমাসকে লাল করে দেবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে H2S এর জারণ। দেখো বলছে H2S নিচে দাহ্য কিন্তু দহনে সহায়ক নয়। তার মানে কি একটা গ্যাস পেলাম যে হাইড্রোজেন সালফাইড গ্যাস নিজে জ্বলতে পারে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না। এটা হচ্ছে নীল শিখা সহ জ্বলতে পারে। হাইড্রোজেন সালফাইড গ্যাসের বিজারণ ধর্ম। দেখো পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে একটা বিক্রিয়া দিয়েছে, সেটা ভালো করে মুখস্থ করে নেবা। ধাতব লবণের সঙ্গে যুক্ত। ধাতব লবণ মানে বলতো অঙ্কিত, আমরা যে লবণ খাই তার সংকেত কি? কে পারবে? হ্যাঁ, NaCl। না না, H2SO তো অ্যাসিড, সরব অনেক কিছুই বলে। এই শোন, এখানে Na বলো তো ধাতু না অধাতু? আর Clটা অধাতু, তাহলে এদেরকে বলে ধাতব লবণ। কি বলে এদেরকে? ধাতব লবণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে ধাতব লবণের সঙ্গে বিক্রিয়া কি বলছে? বলছে কপার সালফেটের নীল বর্ণের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কালো রঙের কপার সালফাইড তৈরি হয়। মানে কপার সালফেট মানে কি? ওই আগের দিন যেটা বিক্রিয়া করে দেখলাম CuSO4 নীল কালারের দ্রবণ ছিল, তার সঙ্গে যদি আমি H2S গ্যাস এর মধ্যে চালনা করি, তাহলে কি দেখা যাবে? দেখা যায় 124 বলেছে কালো বর্ণের কপার সালফেট উৎপন্ন। হ্যাঁ, 124। আজকে হচ্ছে নাইট্রোজেন পড়াবো। হ্যাঁ, তারপরে দিয়ে শিল্প পদ্ধতি পড়লে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। 125 পর্যন্ত পড়া দেবো। 125। আচ্ছা, এখানকার রাসায়নিক বিক্রিয়াগুলো কিন্তু আমি বলছি, তোমরা প্রথমবার রাসায়নিক বিক্রিয়া ভালো করে পড়ছো, ভালো করে মুখস্থ রাখবো, ঠিক আছে? উপায় নেই তাছাড়া। কেমিস্ট্রির একদম বেসিক ধাপ এগুলো হয়েছে।
আচ্ছা তাহলে কি বলছে, যদি কপার সালফেটের উপর দিয়ে H2S চালনা করা যায় তাহলে হয় কি, যে কপারটা এই এস এর সঙ্গে যুক্ত হয়, তৈরি করে কি CuS, তাহলে থাকলো কি H2RSO4, কি থাকলো H2RSO4, তাহলে কি হবে, এর সঙ্গে থাকবে কি H2SO4। বৃষ্টি কমলে আস্তে আস্তে চলে যাবে হেঁটে হেঁটে। থামবে থামবে, তাহলে আস্তে আস্তে চলে যাবে, ভিজে ভিজে বাড়ি গা মুছে নেবো। হ্যাঁ প্রচুর জায়গা, বারান্দায় বসে থাকবো। 6 এর জনগণ আসবে তো আবার, এটা একটা ব্যাপার, আসবে না তাহলে। আচ্ছা নাইট্রোজেনে চলে আসো, শেষ। হ্যাঁ বলো, 12:30টায়। শনিবারে কলেজ থাকে না, শনিবার ছুটি, কলেজে শনিবারে হয় না। আচ্ছা একটু আগে যেটা বললাম যে H2S এর আছে তো, H2S এর বিষক্রিয়া, দেখো বলছে হাইড্রোজেন সালফাইড অত্যন্ত বিষাক্ত পদার্থ। বলছে যে এর সংশ্লেষে চোখ জ্বালা করে, মাথা ধরে, বমিভাব ইত্যাদি উপসর্গ দেখা যায়। দেখবা যে ওই নর্দমা বা এই যে পায়খানার যে ট্যাঙ্কি গুলো হয়, সেটা যখন খোলে সারা পাড়ার মধ্যে সুগন্ধ ছড়িয়ে পড়ে, সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইডের সুগন্ধ। ওরা কি বলতো, ওদের করে করে অভ্যাস, কিন্তু সাধারণ মানুষ যারা ওইসব অভ্যস্ত নয়, গেলে সোজা বমি তো পাবেই, একদম চোখ টোক জ্বালা করবে, গলা বুক জ্বালা করবে, এরকম হবে। ওদের করে, ওই জন্য জ্বালার জন্য ওরা অন্য কিছু ব্যবহার করে, যাতে বুঝতে না পারে, অনুভূতিটা বুঝতে না পারে ওরা। হ্যাঁ হ্যাঁ, না ওরা সাদা জল খায়। আমি দেখেছি আমাদের এই পারে একটা হয়েছিল, প্রত্যেক 12 জন মানুষের সবার সামনে একটা বোতল করে সাজানো ছিল রাস্তার সাইডে। হ্যাঁ ওরা অ্যালকোহল খায়, অ্যালকোহল আর হুশ থাকে না, ও বুঝতে পারে না, ঘুমাতে ঘুমাতে কাজ করে দেয়, ঝামেলা শেষ। ও রোজই তো করে, ওদের অভ্যাস হয়ে গেছে। আচ্ছা এরপরে যদি আজকের দিন এগুলো একটু কম হয়, কারণ এখনো সেই ট্র্যাক্টরের পেছনে লাগানো থাকে ট্যাঙ্কিওয়ালা, সে 2-1 জন, অত লোক লাগে না। আচ্ছা H2S এর অত্যন্ত বিষাক্ত পদার্থের চোখ মুখ জ্বালাতো করে। আচ্ছা এখানে একটা বলছে কি, সজীব কোষে অত্যাবশ্যক প্রোটিনগুলির সঙ্গে রক্তের হিমোগ্লোবিনের সাথে H2S এর বিক্রিয়ার ফলে কিন্তু বিষক্রিয়া দেখা যায়। প্রতিকার, ক্লোরিনের লঘু দ্রবণ H2S এর বিষক্রিয়া প্রতিশোধ হিসেবে কাজ করতে পারে। মনে করো হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরির কোনো একটা কাজ আছে, ঠিক আছে, কারখানা আছে, তা সেখান থেকে মনে করো H2S গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়লো, তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব যাতে H2S গ্যাসের বিষক্রিয়া না হয়? বলে দিয়েছি, শোনোনি? বই কই তোমার? ও, ক্লোরিনের লঘু দ্রবণ বা ব্লিচিং পাউডার বলা যেতে পারে। জলের মধ্যে ব্লিচিং পাউডার নিয়ে জাস্ট ছেটাতে হবে, তাহলে যাবে। গন্ধ কাটানোর জন্য, গন্ধ কাটানোর জন্য। এবার শোনো নাইট্রোজেন, বলতো লিকুইড নাইট্রোজেন কি কাজ করতে পারে? দেখেছো লিকুইড নাইট্রোজেন? হ্যাঁ দেখেছে, মেলার মধ্যে দেখবে বিস্কুট দিয়ে একটা জলের মধ্যে দেয়, দিয়ে মুখের মধ্যে দিয়ে ধোঁয়া বেরোয়, ওটা কি ঠান্ডা হয় না গো, তো ওটা লিকুইড নাইট্রোজেন দেয়, অনেক জায়গাতেই হয়। তাই লিকুইড নাইট্রোজেন, স্মোকি বিস্কুট, তাহলে লিকুইড নাইট্রোজেন আসলে কি হয়, খুবই ঠান্ডা হয়। কোথায়? হ্যাঁ ওই চকলেট বানানোর ক্ষেত্রে বিশেষ করে ব্যবহার করা হয়। ধোয়া বেরোয় মানে মুখে, খুব ঠান্ডা হয় তো মুখের মধ্যে জলীয় বাষ্প শীতকালের মতো বার করে। হ্যাঁ ফায়ার বার্নার, চকলেট ঠান্ডা করার কাজে ব্যবহার করে। শোনো না, যদি আমরা বাড়িতে নাইট্রোজেন গ্যাস তৈরি করতে চাই তাহলে আমাদের যেটা যেটা লাগবে, আচ্ছা বাড়িতে মানে পরীক্ষাগারে, সোডিয়াম, এই এখন আর কোশ্চেন করবো না, পড়ে নাও নাইট্রোজেনটা পড়ে নাও। সোডিয়াম নাইট্রাইট NaNO2, এর সঙ্গে লাগবে অ্যামোনিয়াম ক্লোরাইড মানে NH4Cl। এই তো বকে না, চুপ। কি পেলাম? যদি আমরা পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুত করতে চাই তাহলে আমাদের কি লাগবে? সোডিয়াম নাইট্রাইট সঙ্গে NH4Cl মানে অ্যামোনিয়াম ক্লোরাইড। আগের দিন যে লবণের মধ্যে দিলাম ওইটা।
না, $8 হবে না। শোনো, এবার ব্যাপারটা হচ্ছে কি, রাসায়নিক বিক্রিয়া যখন আমরা করাবো, তাহলে সেক্ষেত্রে কি কি তৈরি হয় ভালো করে দেখো। এই যে সোডিয়াম আছে, এই সোডিয়ামটা লাস্টে সিএল এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে NaCl, খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড। আর সঙ্গে কি তৈরি হবে, এই যে দুটো N দেখতে পাচ্ছ, দুটো N, তাহলে N আর N যুক্ত হয়ে কি তৈরি হবে, নাইট্রোজেন। কি হয়েছে, আচ্ছা মানে দুটো ধাপে হয়, একটা ধাপে হয় না। আচ্ছা, তারপরে তৈরি হবে NH4NO2, আচ্ছা না লেখা NH4NO2, তাহলে প্রথম ধাপে কি তৈরি হয়, NH4NO2। আচ্ছা, এই NH4NO2 পরে ভেঙে যায়, NH4NO2 পরে ভেঙে যায়, আর ভেঙে গিয়ে যেটা তৈরি করে সেটা হচ্ছে এই যে দুটো N আছে না, দুটো N ভেঙে যুক্ত হয়ে যায় N2 তৈরি করে, আর তৈরি করে হ্যাঁ H4টা হচ্ছে 2H2 হয়ে যায় আর O2, তাহলে দুই অণু জল তৈরি করে, বোঝা গেল। আচ্ছা, তাহলে এখানে ঘটনাটা কটা স্টেপে হয়, স্বরূপ ঘুমিয়ে তো বললে, ঘটনাটা কটা স্টেপে হয়, পরীক্ষা কথা না, পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতি কটা কটা ধাপে হয়, ওই সুকান্ত ঘুমাচ্ছে। আবহাওয়াটা এরকম, এখন ঘুমিয়ে খুব শান্তি। কেন, রাত্রে খুব জাগা হয়ে যাচ্ছে কেন, ও বিয়ে বাড়িতে। আচ্ছা শ্রেয়াই বলো, এখানে পরীক্ষাগারে যখন আমরা নাইট্রোজেন প্রস্তুত করছিলাম কটা বিক্রিয়ক ব্যবহার করেছি, প্রথমটার নাম কি, নাইট্রাইট, আর ক্লোরাইড। প্রথম ধাপ কি হয়, সোডিয়াম আর ক্লোরিন যুক্ত হয়ে NaCl তৈরি করে, NH4 আর NO2 যুক্ত হয়ে NH4NO2 তৈরি করে, হ্যাঁ অ্যামোনিয়াম নাইট্রাইট হয়ে গেল। আচ্ছা, এরপরে এই যে অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি, এটা হচ্ছে অস্থায়ী যৌগ, একটুখানি তাপে বিয়োজিত হয়ে তৈরি করে নাইট্রোজেন গ্যাস আর দুই অণু জল। আচ্ছা, নাইট্রোজেনের ব্যবহারে চলে আসো। শোনো, নাইট্রোজেনের সব থেকে বেশি ব্যবহার হচ্ছে অ্যামোনিয়া তৈরিতে, NH3 ব্যবহার করে, ইউরিয়া তৈরিতে। ইউরিয়া কি জ্বালিও না, না তুমি ওকে জ্বালাচ্ছ কোনো, ও ঘুমা, ওকে জ্বালাচ্ছ কেন, কলেজের উপর অ্যামোনিয়া, ব্যাপারটা হচ্ছে কি, এটা তাপ তৈরি হচ্ছে তো, এটা যদি আবার উল্টো করে তাপ দিই তখন আবার এটা গ্যাসে পরিণত হয়েছে, বুঝতে পেরেছো, ভেঙে যায়। এই শোনো, এরপরে তাহলে তো হয়েই যেত, তাহলে সারা পৃথিবীতে এই জিনিস পাওয়া যায়, কারণ বাতাসে সব থেকে বেশি কোন গ্যাস আছে, নাইট্রোজেন গ্যাস। বাতাসে সব থেকে 72% নাইট্রোজেন গ্যাস থাকে না, 22% অক্সিজেন থাকে, তারপরে কার্বন ডাইঅক্সাইড অল্প অল্প করে আছে। এই শোনো, এরপরে নাইট্রোলিম্ফ, ইউরিয়া সার, অ্যামোনিয়াম নাইট্রেট ইত্যাদি তৈরিতে কি লাগে, নাইট্রোজেন লাগে। হ্যাঁ, অন্য দুনিয়ায় আছে এটা, হ্যাঁ পরবর্তীতে পড়বা, এরপরেই আছে। শোনো, N2 প্রস্তুতিতে সরাসরি NH4NO2 কে উত্তপ্ত করা হয় না কেন, কারণ হচ্ছে NH4NO2 কে সরাসরি উত্তপ্ত করে N2 পাওয়া গেল, বিক্রিয়াতে এত তাপ তৈরি হয় যেটা অতি দ্রুত ঘটনার ফলে বিস্ফোরণের আশঙ্কা থাকে, যে বয়লারের মধ্যে বয়লার বাস্ট করবে। ঘড়ি ঠিক আছে, তোমাদের মস্তিষ্ক স্লো কাজ করছে, সবে 12টা বাজে। হ্যাঁ, আর একটুখানি বাকি আছে, সবে 15 মিনিট হয়েছে। হ্যাঁ, আজকে কি শেষ করে দেবো, না শেষ হবে, আমরা ভবিষ্যৎ থেকে অতীতে চলে এসেছি টাইম মেশিনে, বুঝতে পেরেছো, ওই যে চলে গেল ভবিষ্যতে। নাইট্রোজেনের ধর্মে আসো। নাইট্রোজেনের কোনো গন্ধ অথবা বর্ণ আছে, নাইট্রোজেনের গন্ধ অথবা বর্ণ নেই, নেই। 2 নাম্বার, নাইট্রোজেন কি বিষাক্ত, বিষাক্ত নয়, কি করে বুঝলে,
ঠিক বলেছো। আচ্ছা, এটা কি শ্বাসকাজে সহায়তা করে? নাইট্রোজেন শ্বাসকাজে সাহায্য করে? করে না। নাইট্রোজেন বায়ু থেকে হালকা না ভারী? হালকা, হালকা। পরে যে এটি জলে দ্রব্য কি দ্রব্য নয়? নাইট্রোজেন জলে দ্রবীভূত খুব সামান্য পরিমাণে দ্রবীভূত হয়, ঠিক আছে? না, নয় বলা যাবে না। এবার নাইট্রোজেনের ফুটনাঙ্কটা ইন্টারেস্টিং। নাইট্রোজেন -195.8 ডিগ্রি সেলসিয়াস এ কি হয় ফোটে। দেখবে যে যত মানে ইউটিউবে প্রচুর ভিডিও আছে, দেখবে যে কাঁচের বিকারের মধ্যে দেখবে নাইট্রোজেন ঢালছে, দেখবে যে এই জল এই যে একটা তরল পদার্থ থাকে, দেখবে যে এটার মধ্যে ফোটে বারবার। ফোটে কেন? কারণ একটা ল্যাবরেটরি টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস হয়। আর এমনিও নাইট্রোজেনের স্ফুটনাঙ্ক কত এত, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তো আরো বেশি করে ফুটবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে সক্রিয় চারকোল দ্বারা নাইট্রোজেন অধিশোষিত হয়, মানে অধিশোষণ পড়ো নেই? চক, চক 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 থেকে যে চক স্কুলে ইউজ করে বোর্ডে, তাহলে চক যদি আলতার মধ্যে চোবানো হয় কি দেখা যাবে? চক আলতার মধ্যে চুবিয়ে তুলে নিয়ে কি হবে? লাল হয়ে যাবে। কিন্তু ভেতরে কি পুরো লাল হবে? ভেতরে সাদা থেকে যায়। মানে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে এর কারণ কি, যে চকের উপরের যে সারফেসটা আছে ওর উপরেই কি আলতার রংটা ঢুকতে পারছে, ভেতরে ঢুকতে পারছে না। তাহলে উপরে উপরে যে অংশ থাকে তাকে বলা হয়, অনেকক্ষণ চুপে রাখলে সেটা হবে। উদাহরণ দিচ্ছি। দেখবা যে আমরা যখন স্নান করি, দেখবা যে কি হয়েছে, ও ঘুমা। আমরা যখন স্নান করি, স্নান করে দেখো প্রচুর অনেকক্ষণ ধরে গা মোছার পর গায়ে দেখো একটা জলের পাতলা স্তর লেগে থাকে না? কে শুধু কি করছে? এ ওখানে কি আছে? ওখানে কি না, ওখানে তোমার ঘাটার বিষয় না। ঘরে না জেনে সময় ঘাটে যাবে না। চলে আসো, এদিক চলে আসো, দেখতে হবে না, চলে আসো। ওদিকে বললাম না যাওয়া যাবে না, কথা কানে যায় কি যায় না? হ্যাঁ, ধুয়ে আসো। কোথায় কি হাতে লাগিয়ে বাড়ি নিয়ে যাবে, রোগে ভুগবে। আচ্ছা, এরপরে সক্রিয় চারকোল। আচ্ছা, কখনো কিছু দেখেছো কোনো বস্তু জলে ফেলার পরে তার গা দিয়ে বিন্দু বিন্দু গ্যাস দেখা যাচ্ছে? দেখেছো? খেয়াল করো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ বলো, বলবা তো অবশ্যই। আচ্ছা, বসো বসো। কাঠ কয়লা নেবে বাড়ি গিয়ে, কাঠ কয়লা, কাঠ কয়লা নিয়ে জলের মধ্যে চোবানোর চেষ্টা করবা। দেখবা যে কাঠ কয়লা আগে একটু ভাঙবা, একটু একটু ভাঙবা, চোবাবা। দেখবা যে অংশটা ভাঙলে জলে চোবা দেখবা চকচক করছে। কাঠ কয়লা জলে চোবালে চকচক করছে। চকচক করছে কেন? কারণ কাঠ কয়লার গায়ে কি হয়েছে, গ্যাসের একটা আস্তরণ থেকে যায়। কিন্তু যদি ওইটাকে একটু গরম করে ফেলা, দেখবে যে আর হচ্ছে না। কারণ কি? কারণ গরম করলে গায়ের উপরে যে গ্যাস থাকে সেই গ্যাসটা কি হয়ে যায়, বেরিয়ে যায়। তাহলে উপরের উপরে সারফেসে লেগে থাকার এই ঘটনায় কি বলেছে, অধি শোষণ। বোঝা গেল? কেন, কি হবে? না, কোনো দরকার নেই, খুব বিষাক্ত জিনিসও। আচ্ছা, নাইট্রোজেনের রাসায়নিক কথা বলো না তো। দেবো না, দেবো দেবো, এক টুকরো দেবো তোমার, হাফ টুকরো দেবো, তাই দেবো, দেবো। হাইড্রোজেনের সঙ্গে এই শোনো, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া কি তৈরি হয় বলো তো? পেজ নাম্বার 125। হ্যাঁ, রেলাস্ট, অ্যামোনিয়া তৈরি হয়। আচ্ছা, ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড কে কে দেখেছে? কোথায় দেখেছো ক্যালসিয়াম কার্বাইড? কার্বাইড আম পাকায়, জাম পাকায়। তাহলে কি বললাম, ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে যদি নাইট্রোজেনের বিক্রিয়া করা হয়, তাহলে বিশেষ ধরনের পদার্থ যেটা বলে কি ক্যালসিয়াম সায়ানামাইড। ক্যালসিয়াম সায়ানামাইড দেখো লেখা আছে যে
CaC2 প্লাস N2, টেম্পারেচার হচ্ছে 1100°C, তৈরি হবে কি ক্যালসিয়াম সায়ানামাইড প্লাস কার্বন। বোঝা গেল? আচ্ছা, নাইট্রোজেনের আবদ্ধীকরণ, নাইট্রোজেন কিভাবে আবদ্ধ করা হয়? দেখো ব্যাপারটা হচ্ছে, যদি আমার কাজে মানে ল্যাবরেটরি কাজে নাইট্রোজেন থাকে, তাহলে ল্যাবরেটরিতে কিন্তু নাইট্রোজেন তৈরি করা হয় না। কেন তৈরি করা হয় না? কারণ বাতাসে যদি 72% নাইট্রোজেন থাকে, আমি কেন কষ্ট করে কেমিক্যাল বানিয়ে নাইট্রোজেন তৈরি করব? বাতাস থেকে সরাসরি যদি নাইট্রোজেন ধরে নিতে পারি, তাহলে আমার কি হবে, খরচ অনেকটা বাঁচবে। বাতাস থেকে বিভিন্ন মেশিন আছে, তার সাহায্যে ধরা যায়। যেমন নাইট্রোজেন বিভিন্ন এক্সপেরিমেন্ট করে, যেমন আগেকার দিনে বাল্ব হতো, এই যে হ্যাঁ নাইট্রোজেন ওই ঠান্ডা করে ব্যবহার করে, যেখানে হচ্ছে মরা মানুষ ঢুকানো হয়, কোল্ড স্টোরেজ একদম। আচ্ছা, এই বাল্বের একটা বৈশিষ্ট্য আগের দিন কি বলেছিলাম, যে বাল্বের ভেতরে এটাকে বলে ফিলামেন্ট। তাহলে ফিলামেন্ট আর এই যে কাঁচের অংশ, এই কাঁচের অংশের মধ্যে কোন গ্যাস থাকে? নিষ্ক্রিয় গ্যাস থাকে, তার নাম হচ্ছে আর্গন। কি থাকে? আর্গন থাকে। এবার আর্গন গ্যাস কেন দেওয়া হয়? নিষ্ক্রিয় বলে। তেমনি আর্গনের জায়গায় যদি আমি অক্সিজেন দিতাম, তাহলে কি হতো? এটা পুড়ে যেত, দহনে পুড়ে যেত। কিন্তু আর্গনের জায়গায় যদি আমি নাইট্রোজেন গ্যাস দিই, তাহলেও কিন্তু এটা চলবে, কারণ নাইট্রোজেন গ্যাস কিন্তু বিক্রিয়া করবে না। আগেকার দিনে এগুলোতে ব্যবহার করা হতো। আর আজকের দিনে কি এই বাল্ব ব্যবহৃত হয়? খুব কম জায়গাতেই হয়। আচ্ছা, নাইট্রোজেন ওটাই তো বললাম, নাইট্রোজেন আবদ্ধীকরণ কিভাবে করা হয়? বাতাস থেকে সরাসরি মেশিনের সাহায্যে নাইট্রোজেন আবদ্ধ করা হয়, এইটুকু। আচ্ছা, এর প্রশ্ন হচ্ছে যে ওইভাবে না করে যদি বলি আমরা যে প্রকৃতিতে নাইট্রোজেন আবদ্ধীকরণ কি করে হলো, ধরো সিলিন্ডারের ব্যাপারটা তো আমরা বুঝলাম, প্রকৃতিতে নাইট্রোজেন কিভাবে আবদ্ধ হয় বলো? হ্যাঁ বলো। ও, বুঝতে পারোনি? মনে করো মেশিনের সাহায্যে সিলিন্ডারের মধ্যে নাইট্রোজেন স্টোর করা হয় আগে, যেমন অক্সিজেন সিলিন্ডার হয় তেমন নাইট্রোজেন সিলিন্ডার হয়, ঠিক আছে? তাহলে ওটা হচ্ছে নাইট্রোজেন একটা আবদ্ধীকরণ হলো, কিন্তু এটা মেশিনারি প্রসেস। কিন্তু প্রাকৃতিক পদ্ধতিতে কিন্তু নাইট্রোজেন আবদ্ধ হয়। নাইট্রোজেন আবদ্ধকারী একটা ব্যাকটেরিয়ার নাম বলো। রাইবোসোম ব্যাকটেরিয়া? এই মটর গাছের মূলে কোন ব্যাকটেরিয়া অর্বুদ তৈরি করে? রাইবোসোম। রাইবোজিয়াম। ভুল বলেছো, রাইজোবিয়াম। আচ্ছা, আরেকটা হলো তো, ধান খেতে না, ধান খেতে দেখবে যে এক গাদা ওই ছোট ছোট পাতার মতো অংশ থাকে, যেগুলো যে ধান চাষের শুরুতে লাগানো হয়, কি বলে সেটার নাম কি? অ্যাজোল্লা। অ্যাজোল্লা পাতার মধ্যে কোন শৈবাল থাকে? অ্যানাবিনা। রাইবোজিয়াম হচ্ছে ডাল জাতীয় শস্যের মূলে থাকে, রাইজোবিয়াম হচ্ছে ডাল জাতীয় শস্যের মূলে থাকে। আচ্ছা, এটাই ফোন করছে কেন? হ্যালো হ্যালো। আচ্ছা, না না 6 এর না, এটা 9 এর। দেবো কেন? তাকে পড়িয়ে নি। বলো তো, বাতাসে N2 গ্যাস আছে কি নেই? ঘুমাগো। আছে। বাতাসে অক্সিজেন গ্যাস আছে কি নেই? আছে। বাতাসে বিদ্যুৎ ক্ষরণ হয় কি হয় না? বিদ্যুতের চিহ্ন এমন এমন দিদি, বজ্রপাত হয়। তাহলে বজ্রপাত যেই হয়, বাতাসে নাইট্রোজেন আর অক্সিজেন একসঙ্গে বিক্রিয়া করে তৈরি করে 2NO। কি তৈরি করে? নাইট্রোজেন মনো অক্সাইড, নাইট্রোজেন মনো অক্সাইড, ঠিক আছে? আচ্ছা, এবার কি হলো, এই 2NO না, কি ক্যালসিয়াম, ও হ্যাঁ নাইট্রিক অক্সাইড, ঠিক আছে, ক্যালসিয়াম মনো অক্সাইড, নাইট্রোজেন। ও এন মানে কি? নাইট্রোজেন। নাইট্রিক অক্সাইড বলেছো তো, দুটো নামই হবে, নাইট্রোজেন মনো অক্সাইড হবে ও নাইট্রিক অ্যাসিড হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে NO2 অতিরিক্ত বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে গিয়ে তৈরি করে কি? NO3। কি তৈরি করে? NO3, হ্যাঁ কি না? NO3। আচ্ছা, এবারে বলতো, এই যে NO3 হলো, NO3 জল আছে, প্রথম থেকে বাতাসে N2 আছে, বাতাসে O2 আছে, বিদ্যুৎ চমকালো, তৈরি হলো 2NO। 2NO, বাতাসে আরো অক্সিজেন আছে না,
তার সঙ্গে বিক্রিয়া করবে, তৈরি করবে NO2, 2NO2 তৈরি করলো। কি তৈরি করলো? 2NO2 হয়েছে। এবার 2NO2 ধরো বাতাসে জলীয় বাষ্প আছে, জলীয় বাষ্প মানে জল আছে, এটার সঙ্গে বিক্রিয়া করবে, যে তৈরি করবে কি HNO3। কি তৈরি করবে? HNO3 মানে কি? নাইট্রিক অ্যাসিড। HNO3 মানে নাইট্রিক। এবারে এই নাইট্রিক অ্যাসিড যখন ক্যালসিয়াম কার্বনেট মানে মার্বেল, মায়াকার, হ্যাঁ, মার্বেলের উপরে পড়ে তখন কি তৈরি করে? মার্বেলে ক্ষত সৃষ্টি করে, যাকে বলা হয় কি? স্টোন ক্যান্সার, অ্যাসিড বৃষ্টি। ঠিক আছে। আচ্ছা, এবার কথা বলো তো, এই যে HNO3 তৈরি হলো, সেটা যদি মাটিতে মিশে যায় তাহলে মাটির মধ্যে সংবন্ধন হয়ে গেল, তাই না? কিছু কিছু ব্যাকটেরিয়া জানো, যেমন একটু বললাম কি মাইক্রোব্যাকটেরিয়াম, না যেমন হচ্ছে অ্যাজোটোব্যাক্টর, তারপরে আমি তো বলেছি দেবো তোমাকে, ছুটির পরেই তো রগর দেখতে হবে। বাবা, এরা কি সুন্দর ঘুমাচ্ছে। আমার মনে আছে আমরা ইতিহাস ক্লাসে গোপাল স্যার আছে ক্লাস করতে, ওর ওই ক্লাসে ঘুমাতাম আমরা, ওরে ঘুম। আচ্ছা, এই এটা কি বুঝতে পারলাম? তাহলে এই শোনো, এখানে কিন্তু এই সমীকরণটা মুখস্থ রাখবা, যে পরিবেশে পরিবেশে নাইট্রোজেন কিভাবে আবদ্ধ হয় বলো তো। যদি না ঘুমাও তাহলে আরেকবার বলতে পারি। আর তুমি এই যে বাইরে ওখানে কিন্তু কেমিক্যালে হাত দেবো না, একদম না। না, কি না কিছু হাত দেবো, হাত মাত পড়ে যাবে, তখন ছুটির সময় দেবো, তাহলে আর নিতে হবে না, যাও। হ্যাঁ, না দেখে নাও বাতাসে। আচ্ছা, কোনটুকুনি পড়ালাম বললাম? 125 পাতা শেষ পর্যন্ত। 125 ভালো লাগতো না। সুদীপ শুনে, এই সুদীপ না, সুগন্ধ দেখ না, বাতাসে নাইট্রোজেন আছে কি নেই? বাতাসে অক্সিজেন আছে কি নেই? বজ্রপাত হয় কি হয় না? তাহলে যেই বজ্রপাত হয় এই দুটো বিক্রিয়া করে, দুটো গ্যাস বিক্রিয়া করে তৈরি করে নাইট্রোজেন মনোঅক্সাইড বা নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড হয়ে গেল। এবার বাতাসে আরো অক্সিজেন আছে কি নেই? বাতাসে আরো যে অক্সিজেন আছে তার সঙ্গে বিক্রিয়া করে এটা তৈরি করে কি? 2NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করলো। এবার বলতো বাতাসে জলীয় বাষ্প আছে কি নেই? আছে। এবার এই যে NO2 তৈরি হলো, এটা জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে কি? HNO3, যেটা বৃষ্টিপাতের সময় মাটিতে নেমে আসে। এখন যদি সেখানে মার্বেল পাথরের মূর্তি, যেমন তাজমহল আছে, আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে, তো সেখানে যদি পড়ে তাহলে কি হয়ে যাবে? মার্বেল পাথরে ক্ষয় দেখা যাবে, তাই না? অ্যাসিড বৃষ্টি হবে। আচ্ছা, এছাড়াও এই যে এই HNO3 পূর্ণ যে জলটা পড়লো, সেটা মাটিতে লবণের সৃষ্টি করবে, সেটা লবণ আকারে মাটির মধ্যে জমায় থাকলো নাইট্রোজেন আকারে, তাহলে আমরা কি বলবো? মাটিতে নাইট্রোজেন আবদ্ধ হয়ে গেল। এটাকে বলা হচ্ছে কি নাইট্রোজেনের আবদ্ধীকরণ। 125 পাতা শেষ পর্যন্ত। ওই দেখো মুখ দেখছে, ও সোনার চাঁদ একদম। চলো, আজকের মতো ভিডিও বন্ধ।